43 ডাক্তার থাকার কথা আছে 26 জন, বুঝলাম তো। 5 জন আবার এখানে পোস্টিং, তারা বাইরে কাজ করছে। আমি সেবাটা কিভাবে দিবে না? এখানে মানে সার্ভিসের অনেক ঘাটতি আছে, এবং ধরুন রোগীরা সেবার একটা কমপ্লেন আছে, সেবা কম পাচ্ছে। কিন্তু আমরা আলাপ করলাম, আমার তো প্রথম মিটিং আলাপ করলাম, এখানে 43 জন ডাক্তার থাকার কথা, কনসালটেন্ট সহ মাত্র 26 জন আছে। সরকার যে স্কিম 43 জন ডাক্তার এখানে চিকিৎসা সেবা দিবে, মাত্র 26 জন দিচ্ছে। 5 জন আবার এখানে চাকরি করে, চাকরি তার পোস্টিং এখানে, সে এখানে বেতন এখান থেকে নেয়, পোস্ট আর এখানে ব্লক, তারা ঢাকা চিরাং কাজ করতেছে। এটা কিভাবে সম্ভব? পড়ে এই 5 জন যদি এখানে সার্ভিস দিত, থাকতো, সার্ভিস আর বাড়তো। তারপর ধরেন এখানে আপনার এই নিরাপত্তার সমস্যা আছে। রাস্তাটা হওয়ার পরে ওয়াল ভেঙে ফেলছে। এখানে ধরেন এটা তো সবাই তো ব্রিলিয়েন্ট, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, এরা কেউ মহিলা ডাক্তার আছে, নারী ডাক্তার আছে, কেউ ফ্যামিলি নিয়ে আছে ডাক্তাররা। নিরাপত্তা কি দিবে? বাউন্ডারি ওয়াল নেই, ঠিক আছে। হ্যাঁ, ওষুধের অপর্যাপ্ততা আছে, এগুলো নিয়ে আলাপ করলো। এইটা সবকিছু আলোচনা করলে আমরা সার্ভিসের ভালো সেবাটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। হ্যাঁ, তা আমি বলেছি, আমি আশ্বাস দিয়েছি ইনশাল্লাহ এগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করবো। ইনশাল্লাহ মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আমরা সাহায্য করব, আর ওনারাও ওনাদের সার্ভিসটা আরো সুন্দর করবে। আর পর্যাপ্ত ডাক্তারি দিতে পারলে আমরা আশা করি মানুষের যে কমপ্লেন, যে অভিযোগ থাকবে না। 43 জন ডাক্তার থাকার কথা আছে 26 জন, বুঝলাম তো। 5 জন আবার এখানে পোস্টিং, তারা বাইরে কাজ করছে। আমি সেবাটা কিভাবে দিবে না? প্রাইভেট প্র্যাকটিস তো ব্যান না, প্রাইভেট প্র্যাকটিস ব্যান, প্রাইভেট ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস ব্যান না তো। সাংবাদিক বললে তো হবে না, হ্যাঁ, ঠিক আছে। বাট আমাদের মানুষের সেবা দেওয়ার পর ওরা প্রাইভেট প্র্যাকটিস করতে হবে, অফিস টাইমে বসতে পারবে না। হ্যাঁ, ঠিক আছে, সেটা ওনার অফিস টাইমে পরে যদি কেউ যদি করে, যদি প্রাইভেটলি প্র্যাকটিস করে ডাক্তার, তো উনি রাস্তায় প্র্যাকটিস করতে পারে নাকি? বাজারে ডাক্তার সাহেব হাঁটতেছে, একজন রোগী অসুস্থ হয়ে পড়ে, অনেক অসুস্থ হয়ে পড়ছে, চিকিৎসা দিতে পারে না। হ্যাঁ, আপনি বলবেন সাংবাদিক বলে ডাক্তার সাহেব বাজারে করতে, আর মাছ কিনতে আসছে, লোক মরে যাইতেছে, তার সাথে তাকাইলো না, তখন আপনি তো বলবেন যে ডাক্তার, হ্যাঁ, ডাক্তার পেশাদের সব জায়গায় কাজ আছে। তো ওনাদের অফিসিয়াল যে সরকারি ডিউটি শেষ করার পর তো ওনারা করতে পারে, কিন্তু এখন ব্যান নেই। আর যেটা হলো যে অবশ্যই সরকারি ডিউটি করার সময় অফিস টাইমে তারা অবশ্যই তাদের কাজ করতে হবে, প্রাইভেট প্র্যাকটিস করতে হবে না। তবে আমরা তাদের সহায়তা করতে হবে সরকারের পক্ষ থেকে, এবং ইনশাআল্লাহ তাদের থেকে সর্বোচ্চ সেবা আমরা নেব, আশাবাদ ব্যক্ত করছি। আর পুষ্টি শব্দ ছিল এটা, ধরেন আর মানুষের কিন্তু আমরা ধারণা করি মাছ গোস্ত খাইলে বোধহয় পুষ্টি ভালো হইব, তা না। মানে সবজি, বিভিন্ন ফল, বিভিন্ন শাকসবজি, বিভিন্ন ব্যালেন্স ফুড খেতে হবে। এই ব্যালেন্স ফুড খাওয়ার জন্য পুষ্টি সপ্তাহের উদ্বোধন, এবং সপ্তাহব্যাপী এই প্রোগ্রাম চলবে সারা দেশব্যাপী। আশা করি মানুষ যদি এই পুষ্টি সপ্তাহের যে প্রচারটা যদি মনোযোগ দেয়, বুঝতে চেষ্টা করে, তো অনেকেরই প্রিভেন্টিভ রোগ হওয়া থেকে ওনারা মানে রোগ কম হবে, প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এবং সুস্থ জীবনযাপন করতে হবে বেশি। আপনারা ভালো থাকেন।